আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস এসিসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্টোরি এসিসি 3, তোমাদের এবার এসিসি 3 পেপার। আজকে তোমাদের 3 পেপারের দুটো অপশান রয়েছে। প্রথম অপশান এতে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে দেখে নাও, স্টাডিজ ইন মিউজিয়াম অ্যান্ড আর্কিওলজি। এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই সিলেবাস অনুযায়ী আমি সিলেবাস এবং সাজেশনের প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা ফলো করতে পারো। আর যদি তোমাদের বিশ্বাসযোগ্য মনে হয়, ভালো লাগে, তাহলে তোমরা যদি ভাবো নোটস তো সংগ্রহ করব, তাহলে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং পেটিএম, গুগল পে নাম্বার। তুমি যে কোনো অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে এই নাম্বারে তুমি পেমেন্ট করবে এবং পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করবে। স্ক্রিনশট চলবে না, কেউ স্ক্রিনশট পাঠাবে না। তোমরা এই নাম্বারে তোমাদের পেমেন্টের সাকসেসফুল মেসেজের ওখানেই তোমার শেয়ার অপশান দেখাবে, সেখান থেকে তুমি রিসিভ কপিটি শেয়ার করবে এবং কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্টোরি এসিসি এটা লিখে দেবে। তোমাদের 4টি পেপার রয়েছে, 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। প্রতি পেপারের জন্য 200 টাকা করে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আমাদের এই নোট সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করার প্রয়োজন হবে না এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করারও প্রয়োজন হবে না। তোমরা যদি মনে করো তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর আমাদের এখানে কোনো রূপ দামাদামি হয় না, ফিক্সড প্রাইস, তাই তোমরা কেউ দামের কথা তোমরা বলবে না। দেখো সিলেবাসে কি রয়েছে। মিউজিয়াম অ্যান্ড প্রত্নতত্ত্ব অধ্যয়ন, ইউনিট 1-এ রয়েছে ভারতের জাদুঘরের উৎপত্তি, সংজ্ঞা, উদ্দেশ্য, সংগ্রহ, সুযোগ এবং ব্যবস্থাপনা অনুসারে জাদুঘরের শ্রেণীবিভাগ ও কাজ। তারপরে ইউনিট 2-এ রয়েছে সংগ্রহের পদ্ধতি, একটি জাদুঘর, ডকুমেন্টেশন, যোগদান, সূচীকরণ, ক্যাটালগিং এবং ডিজিটালাইজেশন, উপস্থাপনা, সংগ্রহশালার কার্যক্রম সহ প্রদর্শনী, জাদুঘর এবং পর্যটন। এরপরে ইউনিট 3-তে রয়েছে প্রত্নতত্ত্ব এবং জাতিগত সংজ্ঞা, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক, গ্রামীণ, শহরে, জলের নিচের প্রত্নতত্ত্ব, ভারতীয় প্রত্নতত্ত্বের ইতিহাস, ভারতের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এরপরে তোমাদের ইউনিট 4-এ রয়েছে প্রত্নতাত্ত্বিক অন্বেষণ এবং সাইটের আবিষ্কারের পদ্ধতি, স্ট্র্যাটিগ্রাফিক, অনুভূমিক বা উলম্ব খনন ধারণা ও স্তরবিন্যাস, ডেটিং পদ্ধতি এবং কৌশলগুলি, যেমন ক্রোনোলজি, রেডিও কার্বন ডেটিং অর্থাৎ কার্বন 14। তারপরে রয়েছে থার্মোলুমিনিয়েসেন্স ডেটিং, তারপরে ইলেকট্রেন স্পিন রেজোন্যান্স ডেটিং, তারপরে রয়েছে অপটিক্যাল ডেটিং এবং অপটিলিটিক্স ডেটিং, ট্রাক ডেটিং। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমরা তোমাদের এবার সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো। তোমরা যদি যে সাজেশনের প্রশ্নগুলো দেখতে পাবে সেই সাজেশনের প্রশ্ন উত্তর যদি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় তোমরা 100% নিশ্চিত কমন পাবে। তবে আমাদের সাজেশনে 30খানা প্রশ্ন রয়েছে, এই 30খানা প্রশ্ন উত্তর সব ভালো করে পড়তে হবে। তোমরা সাজেশনে 1টি করে প্রশ্ন দেখতে পাবে, কিন্তু পিডিএফ কপিতে 4টি 5টি করে অথবা দেওয়া রয়েছে, অর্থাৎ বিভিন্ন সালে বিভিন্ন রকমভাবে প্রশ্নগুলো এসেছে। সেই প্রশ্নগুলো সব পিডিএফ কপিতে একত্রিত করা হয়েছে। সেইগুলো পড়লে তোমার যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা অতি সহজে লিখতে পারবে। তাই এখানে ওখানে ছুটে না বেরিয়ে বা তোমরা অন্য কোনো জায়গা থেকে নোটস সংগ্রহ করার চেষ্টা না করে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই নোটসগুলো সংগ্রহ করব মনে করলে সংগ্রহ করতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন রয়েছে তবে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তবে তোমাদের এই বিষয়ে পূর্ণ স্বাধীনতা রয়েছে, তুমি কি করবে কি করবে না। কখনো আমরা তোমাদের ফোন করব না নোটস নেওয়ার জন্য বা মেসেজ করব না নোটস নেওয়ার জন্য। তোমাদের প্রয়োজন হলে তোমরা নিজেরাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করবে। তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ের ডিএসসি, এসসিসি, জি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 200 টাকা। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর থাকবে এই 200 টাকার মধ্যে।
কমপ্লিট যে পেপারের নোটস নেবে 200 টাকায় কমপ্লিট পেয়ে যাবে। 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের 5th সেমিস্টারে 4টি পেপার পড়তে হবে। চলো এবার সাজেশনের প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঔপনিবেশিক যুগে ভারতের জাদুঘরের বিকাশ সম্পর্কে লেখো। 2 নম্বর ভারতের উপমহাদেশে সংগ্রহশালার বিকাশ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে, মিউজিয়ামের বা জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলীগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন জাদুঘরের প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে জাদুঘরের শ্রেণীবিভাগ করো। 5 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ভারতের প্রথম বৃহত্তম মিউজিয়াম বা জাদুঘরের পরিচয় দাও। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় উপমহাদেশের 5টি মিউজিয়াম বা জাদুঘরের নাম উল্লেখ করে সেইগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ জেলার জাদুঘর সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ইউনিট 2 থেকে প্রশ্ন দেখো, জাদুঘরে ক্যাটালগ করার সময় কি কি বিষয়ে বা তথ্য উল্লেখ করতে হবে। 9 নম্বর প্রশ্ন জাদুঘরে বস্তুর ডকুমেন্টেশন পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর 10 নম্বর প্রশ্ন জাদুঘরগুলির প্রদর্শনী সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরো। 11 নম্বর প্রশ্ন সংগ্রহশালায় নিযুক্ত কর্মীদের পেশাগত নৈতিকতা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন সংগ্রহশালার নিবন্ধীকরণ বলতে কি বোঝো। 13 নম্বর প্রশ্ন পুরাবস্তুর সংগ্রহের নীতি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন অতীতের পুনর্গঠনে জাদুঘরের গুরুত্ব আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন ডিজিটাল ডকুমেন্টেশন বলতে কি বোঝো, জাদুঘরে ডিজিটাল ডকুমেন্টেশনের প্রয়োজনীয় বিষয়গুলি কি কি। 17 নম্বর প্রশ্ন জনশিক্ষা প্রসারে জাদুঘর বা মিউজিয়ামের অবদান আলোচনা করো। এরপরে ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন ঐতিহাসিক গবেষণার জন্য প্রত্নতত্ত্বের গুরুত্ব কি। 19 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সম্পর্কে লেখো। 20 নম্বর প্রশ্ন পুরাতত্ত্ব বা পুরাবস্তুর 3টি উৎস ও সেইগুলি সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন পশ্চিম ভারতের একটি প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নক্ষেত্র হিসাবে ধোলাভিরা আজও ঐতিহ্য বহন করে আসছে, আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন ঔপনিবেশিক আমলে ভারতের উপমহাদেশে প্রত্নতাত্ত্বিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে ইউনিট 4 থেকে প্রশ্ন 23 নম্বর প্রশ্ন প্রত্নতত্ত্বের অনুসন্ধানে স্ট্র্যাটিগ্রাফির অনুভূমিক ও উলম্ব খনন পদ্ধতি সম্পর্কে লেখো। 24 নম্বর প্রশ্ন প্রত্নতত্ত্বের ও পুরাতত্ত্বের সময়কাল নির্ণয় করে যে কোনো দুটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন ডেনড্রোক্রোনোলজির প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। 26 নম্বর প্রশ্ন থার্মোলুমিনিসেন্স ডেটিং পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। 27 নম্বর প্রশ্ন ইলেকট্রন স্পিন রেজোন্যান্স ডেটিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে যা জানো লেখো। 28 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন অপটিক্যাল ডেটিং বা অপটিক্যাল স্টিমুলেট মাইক্রোস্কোপি ডেটিং অর্থাৎ ওএসএল এর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশনের প্রশ্নগুলোর যদি উত্তর তোমরা পেতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের 4টি পেপার রয়েছে, 4টি পেপার তোমরা 800 টাকায় কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে না বা কিছু ভাবতে হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। আর তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, তোমাদের প্রচুর সময় যেমন ব্যয় হয় তেমনি অর্থেরও ব্যয় হয়, কারণ যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, প্লাস আরও আদার্স যে খরচগুলো রয়েছে। কিন্তু আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমার এই সমস্ত টেনশন বা চিন্তা থাকবে না। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, তারপরে প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর তৈরি করা হয়েছে। তোমাদের কিছু ভাবতে হবে না, এর বাইরে কিছু পড়ারও প্রয়োজন হবে না। তোমরা এইগুলো পড়লেই সব কমন পেয়ে যাবে। তবে তোমাদের নোট সংগ্রহ করা না করা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা সংগ্রহ করতে পারো। আবার যদি তোমরা মনে করো এই সাজেশনগুলো আমরা নিজেরা প্রস্তুত করে পড়বো, সেটাও তোমরা করতে পারো। তবে তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা তোমরা করবে। আর যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো তোমরা টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে এবং তোমরা সুনিশ্চিতভাবে এই প্রশ্নগুলো কমন পাবে। আর আমাদের যেহেতু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সমস্ত বিষয়ের নোটস তৈরি হয়, তাই তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। আর তোমাদের পেমেন্ট করলে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই। তোমরা অরিজিনাল পেমেন্ট করে অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং
কল্যাণী ইউনিভার্সিটির সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। সব সময় তোমরা যখনই মেসেজ করবে, প্রথম যদি হও তাহলে ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয়গুলো উল্লেখ করে তোমরা মেসেজ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।